Okay, Bismillahirrahmanirrahim. I welcome all of you with the Islamic greetings. Assalamu alaikum. Dear audience and viewers, I am the luckiest one to get a chance to conduct the class. By the grace of Almighty, today I would like to start the new session. This is so important session and most of the students requested me more than once, sir please have a class, we need a class, we need a class. So this is why today I am here. Right now I would like to introduce today's class. Our today's class is totally interrelated with our presentation. And most of the students face many problems whenever they are going to introduce themselves, whenever they are going to ask any question like a native speaker. So whenever, just I would like to talk about something, or I would like to talk about some of the WS words. Whenever we are going to ask any question, I must know my presentation should be spontaneous and I should speak powerfully and strongly, because the rest of the students or learners can decide, yes, I am okay, or the rest of the speakers can consider you are okay, you are all right, your presentation is so smart. So my presentation is totally dependable on asking and also the questions, how I am going to ask the questions. So today, this is why I have selected an important class. Our today's class is about WS words. So right now I would like to also introduce to an important line. This is written in Bengali. So আমি একটু আপনাদের সবাইকে আপনাদের সুবিধার্থে অনেক স্টুডেন্ট আপনারা রিকোয়েস্ট করেছেন স্যার আপনি যখন ক্লাস নেবেন একটু চেষ্টা করবেন আমাদেরকে আমরা যারা একটু দুর্বল আমরাও যাতে একটু বুঝতে পারি, তো সেই সুবিধার্থে আমি আপনাদের এখানে বাংলায় লিখেছি, একটু খেয়াল করেন সবাই প্লিজ। আমি প্রথমত এখানে দুটো লাইন লিখেছি, কাউকে দ্রুত প্রশ্ন করা এবং কেউ প্রশ্ন করলে দ্রুত বোঝার জন্য আমার WS কোয়েশ্চেন। ওকে, আমি যখন দ্রুত প্রশ্ন করতে যাব, এখন আমাকে অফকোর্স কিছু টেকনিক জানতে হবে। আই মাস্ট নো দ্য টেকনিক্স অ্যান্ড ওয়েজ। সো আজকে আমি আপনাদেরকে কিছু টেকনিক এবং পলিসি দেখিয়ে দিব কিভাবে আপনি কোয়েশ্চেন করবেন, কোয়েশ্চেনগুলো কিভাবে কারেক্টলি করবেন, এক্স্যাক্টলি করবেন এবং আপনার ফ্লুয়েন্সি কিভাবে রেজ করা যায়। হাউ টু রেজ ইউর ফ্লুয়েন্সি ওয়েন এভার ইউ আর গোয়িং টু আস্ক এনি কোয়েশ্চেন্স। ওকে মাই ডিয়ার, ওকে লেটস গেট স্টার্টেড। Today I am written here the simple present, only simple present. Today I will discuss only simple present because আপনারা সবাই জানেন একদিনে অনেকগুলো ক্লাস নিলে আমরা একসাথে বোরিং হতে পারি, যার জন্য আপনাদের সুবিধার্থে ছোট একটি ক্লাস কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু অনেক শিক্ষণীয় এবং কিভাবে ফ্লুয়েন্সি রেজ করা যায় তার উপর ভিত্তি করে আমি ছোট একটি ক্লাস আপনাদের জন্য প্রেজেন্ট করেছি, উপস্থাপন করতে যাচ্ছি। ওকে, সো লেটস সি দ্য হোয়াইট বোর্ড অ্যান্ড লেটস ওয়াচ দ্য হোয়াইট বোর্ড and how many things I have written here. Specifically আপনারা একটু খেয়াল করেন, আমরা যখন সিম্পল প্রেজেন্টে কিছু কোয়েশ্চেন করব, আমরা সবাই জানি আমাদের কিছু ডেইলি ওয়ার্ক থাকে, নেসেসারি ওয়ার্কস থাকে, সকাল থেকে রাত পর্যন্ত আমরা কিছু হোমওয়ার্ক করে থাকি, সেই ক্ষেত্রে কিছু প্রয়োজনীয় ওয়ার্ড আমরা ব্যবহার করে থাকি। আমি একটু পরিচয় করে দিচ্ছি এই ওয়ার্ডগুলো কিভাবে আমি কোয়েশ্চেন করতে যাব। এগুলোকে অ্যাকশন ভার্ব বলা হয়, কখনো কখনো প্রিন্সিপাল ভার্বও বলা হয়। am I right? Of course right. So look at the whiteboard, necessary vocabulary and necessary words. First word, আমরা দেখেন অনেক সময় মনে করি কি একটা ভার্ব একবার শেখা মানে এটা একাধিকবার আদৌ কি ব্যবহার হতে পারে, এরকম কিছু কনফিউশন আমাদের মধ্যে কাজ করে। সো আমি একটু আপনাদের পরিচয় করে দিতে চাচ্ছি। একটি মাত্র অ্যাকশন ভার্ব, তার উপর ভিত্তি করে একাধিক বাক্য আমরা পরিণত করেছি, একাধিক বাক্যে আমরা লিখেছি এখানে। সো একটু খেয়াল করেন, টেক প্রথম ভার্বটা, প্রথম অ্যাকশন ভার্ব। নেক্সট ওয়ান হ্যাভ, আমরা সবাই জানি হ্যাভটা দুইভাবে ব্যবহার হতে পারে, কখনো অক্সিলারি ভার্ব, কখনো প্রিন্সিপাল ভার্ব। সেই সুবিধার্থে আমি এখানে আবারও ব্যবহার করেছি। তো আমি দুবার ব্যবহার করেছি, একটা ক্রিয়া আমি দুবার ব্যবহার করেছি। আপনি যে কোনো একটি ক্রিয়া এখান থেকে চুজ করতে পারেন। ফার্স্ট ওয়ান টেক, সেকেন্ড ওয়ান হ্যাভ। সো হাউ টু সে হিয়ার, আফটার দ্যাট আই মাস্ট ইউজ দ্য অবজেক্ট। সো উই নো, আমরা সবাই জানি শুরুতে সাবজেক্ট থাকে, তারপর ভার্ব থাকবে, তারপর অবজেক্ট থাকে। তাহলে আমরা আসি, আমাদের দৈনন্দিন জীবনে আমরা এই কাজগুলো করি কিনা একটু খেয়াল করি। ব্রেকফাস্ট, বলেন তো আমরা ব্রেকফাস্ট করি কিনা? অফকোর্স করি। ডিনার করি কিনা? করি। লাঞ্চ করি কিনা? অফকোর্স করি। স্ন্যাক্স, ওকে বাই দ্য বাই আমরা এইভাবে এই আইটেমগুলো খেয়ে থাকি বা পান করে থাকি। যেমন পরবর্তীতে আসি লাস্ট ওয়ান হচ্ছে টি, কফি, বাথ, শাওয়ার। এগুলো আমরা প্রয়োজনীয় কাজ মনে করি কিনা? অফকোর্স প্রয়োজনীয় কাজ আমরা দৈনন্দিন জীবনে করে থাকি। তাহলে এবার আসি, আমরা এই বাক্যগুলো যখন করব, এখন আমার কথা হচ্ছে আমি একজনের কাছ থেকে জানতে চাই
তিনি কখন ব্রেকফাস্ট করেন, কিভাবে ব্রেকফাস্ট করেন, কার সাথে ব্রেকফাস্ট করেন, কোথায় ব্রেকফাস্ট করেন, কোথায় ডিনার করেন, কখন চা পান করেন, দিনে কয়বার চা পান করেন, আপনাদের মনের ভিতরে কি কাজ করে কিনা এটা যে আমি একটু জানতে চাই। এখন কথা হচ্ছে আমি যদি প্রশ্নটা সঠিক করে শুদ্ধ করে করতে জানি, অফকোর্স আমি যার কাছ থেকে জানতে চাইবো সে অফকোর্স সুন্দরভাবে আমাকে উত্তর দিতে পারবেন, উত্তর দিতে সক্ষম হবেন। এটা বুঝি কিনা? অফকোর্স আমরা বুঝি। হাউবার, তো আপনাদের সুবিধার্থে আমি কিভাবে কোয়েশ্চেনটা কারেক্টলি করবেন, শুধুমাত্র কি আমরা এটা বললেই প্রশ্ন হবে টেক ব্রেকফাস্ট? অফকোর্স নট। তাহলে আমরা কিভাবে প্রশ্নটা করব সেই টেকনিকটা আমরা একটু দেখতে যাব। তার আগে আমি একটু পরিচয় করে দিচ্ছি, আজকে যে কোয়েশ্চেন প্যাটার্নটা শিখবো কি সেটা কিসের উপর? সিম্পল প্রেজেন্টের উপর। তাহলে আমরা দৈনন্দিন জীবনে যা করি তার উপরে আমরা কিছু প্রশ্ন করব। এবার আসি নেক্সট, আরেকটা ভার্ব লিখছি ওয়ান্ট। ওয়ান্ট অর্থ কি নিশ্চয় আপনারা জানেন, চাওয়া, লাইক পছন্দ করা। মেক অ্যাবলুশন, এটা লিখলাম কেন? অ্যাবলুশন মানে হচ্ছে উজু। এখন আমি উজু হয়, আই অ্যাবলুশন, it's not correct. So how to say here? I may say here make ablution. Make ablution means uju kora. So I have used here the action verb. This is make. It's okay. Next one, wash or freshen up. আমরা সবাই জানি ঘুম থেকে ওঠার পরে ওয়াশ হবো, ফ্রেশ হবো, বা কোথাও কোনো কাজে গেলে, কোনো অফিসে গেলে, অফিস থেকে ফেরার পর আমরা কি করি? ফ্রেশ হই। ইটস ওকে। নেক্সট ওয়ান, তো আমরা অনেক সময় মনে করি আই ফ্রেশ, আসলে কি আই ফ্রেশ? ইটস নট কারেক্ট। সো আই শুড সে হিয়ার আই ফ্রেশন আপ। দিস ইজ কারেক্ট সেন্টেন্স। ওকে, নেক্সট ওয়ান, ওয়েক আপ। ওয়েক আপ জেগে ওঠা আর ঘুম থেকে ওঠা, এটা আমরা করে থাকি। কাম ব্যাক ফিরে আসা, অ্যান্ড দেন রিটার্ন ফিরে আসা, গেট ব্যাক। সো আমি কয়েকটা প্রতিশব্দ এখানে লিখেছি, আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি ব্যবহার করতে পারেন। সো ইজ ইট মাই প্রবলেম? অ্যাকচুয়ালি দিস ইজ নট মাই প্রবলেম। প্রবলেম হচ্ছে কোথায়? আমরা যখন কোয়েশ্চেন করতে যাচ্ছি, হাউ টু আস্ক দ্য কোয়েশ্চেন, ইজ ইট কারেক্ট অর রং, দ্যাটস আপ টু মি, দ্যাটস আপ টু মাই mentality, how I am going to ask the questions. Okay, however, next one, come or go, আমরা বলে থাকি সচরাচর, খুবই কমন ভার্ব। ইটস ওকে। এবার আমরা জানবো কিভাবে প্রশ্ন করতে হয়। আমি এখানে সিম্পল প্রেজেন্টের দুটো অক্সিলারি ভার্ব ব্যবহার করেছি, আপনারা কি দেখতে পাচ্ছেন? অফকোর্স, ফার্স্ট ওয়ান ডু, সেকেন্ড ওয়ান ডাস। সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা জানি অক্সিলারি ভার্ব আপাতত নেই। আমরা টেন্সের গঠন জানি 12টি গঠন। প্রথম যে গঠন সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। আমরা সবাই জানি এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, ওখানে সাবজেক্টের পরে প্রিন্সিপাল ভার্ব অর অ্যাকশন ভার্ব বসে। যার ফলে আমরা প্রশ্ন করতে হলে অফকোর্স কি লাগবে? নিশ্চয় আপনারা জানেন, অক্সিলারি ভার্ব লাগবে। সো আমি অক্সিলারি ভার্ব হিসেবে কি ব্যবহার করছি একটু খেয়াল করেন, ডু, ডাস। এটা কি মনে রাখা খুব কঠিন? অ্যাকচুয়ালি কঠিন না। এবার আসি, স্যার এখানে তো ডু ডাস লিখলেন, আমি কি দুটো অক্সিলারি ভার্ব ব্যবহার করব কোয়েশ্চেন করার সময়? নট লাইক দ্যাট, এটা না। আসলে তাহলে কোনটা? বিষয়টা হচ্ছে আমি কোথাও ডাস ব্যবহার করব, কোথাও ডু ব্যবহার করব, সেটা বেসিক্যালি আজকে দুটো পার্সনের উপরে নির্ভর করবে। আমি কিন্তু এখানে আরো অনেক পার্সন লিখতে পারতাম, আপনাদের সুবিধার্থে মাত্র দুটো পার্সন লিখেছি। প্রথম পার্সন হচ্ছে ইউ, সেকেন্ড পার্সন হচ্ছে হি। তাহলে আমি একটু খেয়াল করি, আপনারা আমার সাথে এটা, আপনারা যদি আমার এই ক্লাস উপভোগ করে থাকেন, আপনারা যদি এনজয় করেন, আপনারা যদি আমার এই ক্লাস দেখেন, তাহলে আমার সাথে সাথে আপনারা এই হি পার্সনটাকে গোল্লা দিয়ে বৃত্ত দিয়ে গোল করে ফেলবেন আপনারা একটু কাইন্ডলি। হ্যাঁ, ফাইন, থ্যাংক ইউ, আপনারা নিশ্চয়ই চেষ্টা করেছেন। এরপর আসি ইউতে আমি কোনো গোল্লা দিলি। আচ্ছা, গোল্লাটা কেন দিলাম, এটার অর্থটা কি? অর্থাৎ আপনি এই গোল্লাওয়ালা পার্সনটা যখন ব্যবহার করবেন, অফকোর্স এখান থেকে এস ওয়ালা মানে এস জাতীয় শব্দটা আপনি নেবেন। আমি এখানে আপনাকে বলতে চাচ্ছি না পার্সন কাকে বলে, কত প্রকার কি কি, নাম্বার কাকে বলে, কত প্রকার কি কি, নো নিড, নো ক্রুশাল, আমার এটা এত বেশি জরুরি না। জরুরি কোনটা? হি পড়ার সময় আমি ডাস নিব, ইউ পড়ার সময় আমি কি পড়ব? ডু ব্যবহার করব। ইজ ইট ওকে? ইজ ইট ডিফিকাল্ট? অফকোর্স ইটস নট ডিফিকাল্ট। এবার আমি আমার সাথে একটু আপনারা পড়ে দেখেন। আমি প্রথমে ইয়েস কোয়েশ্চেন, নো কোয়েশ্চেন করব, দুই একটি কোয়েশ্চেন, তারপর আমরা ডাব্লিউএস কোয়েশ্চেনে চলে আসবো। ইটস ওকে, আমাদের আজকের মূল ক্লাস হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চেন। ওকে, লেটস গেট স্টার্টেড। প্রথম প্রশ্ন, ডু ইউ টেক ব্রেকফাস্ট? আমরা এই সচরাচর বাংলাগুলো বলি কিনা যে আপনি প্রতিদিন সকালে নাস্তা করেন কিনা, আর আপনি প্রতিদিন সকাল কয়টায় নাস্তা করেন, কখন নাস্তা করেন, এই ধরনের প্রশ্ন করে থাকি। আমি এখন আপনাকে ইয়েস নো কিছু কোয়েশ্চেন করব বাংলায়, একটু খেয়াল করে দেখেন। আচ্ছা, আপনি কি প্রতিদিন নাস্তা করেন? আপনি কি প্রতিদিন সকালে নাস্তা করেন? আপনি কি প্রতিদিন ফজরের নামাজ পড়েন? আপনি কি প্রতিদিন গোসল করেন? আপনি কি প্রতিদিন ঘুরতে যান? আপনি কি প্রতিদিন বেড়াতে যান? আপনি কি প্রতিদিন বা রোজ বাগান থেকে ফুল কুড়ান বা ফুল তুলেন? তাহলে এই জাতীয় বাক্যগুলো আমরা ন্যাচারালি বলে থাকি। এই বাক্যগুলো আমরা আজকে শিখবো কিভাবে ইংলিশে করা যায়। এবার কাম টু দ্য পয়েন্ট, আমার সাথে আপনারা প্র্যাকটিস করতে পারেন। তাহলে এবার আসি, আমরা আপনাকে প্রশ্ন করব। কাকে? আপনাকে, মানে তোমাকে।
ইউ মিনিং কিন্তু তুমিও বুঝায়, আপনিও বুঝায়, তোমরাও বুঝায়, তোরও বুঝায়। সো দিস ইজ নট এ প্রবলেম। প্রবলেমটা হচ্ছে আমি ইউটা কখন ব্যবহার করব, ডু এর আগে নাকি ডু এর পরে। whenever I am going to ask the questions, this is of course yes or no question. Okay, let's get started. Do you take breakfast every morning? তাহলে এটার অর্থ কি দাঁড়াচ্ছে? আবার আমার সাথে আপনারা একটু প্র্যাকটিস করেন। ডু ইউ টেক ব্রেকফাস্ট এভরি মর্নিং? আপনি কি প্রতিদিন সকালে নাস্তা করেন? আপনি কি প্রতিদিন সকালে নাস্তা করেন? সো নিশ্চয়ই আপনারা ইয়েস প্রশ্ন করেছেন। উত্তর কি হতে পারে? আপনারা নিশ্চয়ই ইয়েস হয়ে থাকলে কি বলবেন? ইয়েস আই টেক। কি বলবেন এখানে? ইয়েস আই টেক। অ্যাকচুয়ালি টেক মানে কি শুধু টেক? এখানে আমরা চাইলে আপনি কি প্রতিদিন বেড়াতে যান প্রশ্ন কি করতে পারেন না? তাহলে কি বলবেন? আপনি কি প্রতিদিন বেড়াতে যান, অথবা আপনি কি প্রতিদিন বাহিরে যান? আচ্ছা, আপনি কি সন্ধ্যায় বাহিরে যান? তাহলে আমরা একটু প্রশ্ন করে দেখি, সেম প্রশ্ন আপনারা আমার সাথে প্র্যাকটিস করতে পারেন। ডু ইউ, তাহলে কি হবে এখানে? ডু ইউ যাওয়া ইংলিশ কি আমরা এখান থেকে বের করব? আছে? নিশ্চয় আছে। যাওয়া ইংলিশ কি? গো। তাহলে ডু ইউ গো। বাহির ইংলিশ কি? বাহির ইংলিশ আউটসাইড। বাহির ইংলিশ কি? আউটসাইড। আমাদের শব্দে প্রবলেম না, প্রবলেমটা হচ্ছে কিভাবে সাজাতে হবে। দিস ইজ দ্য প্রবলেম। মেনি অফ ইউ আস্ক মি, স্যার হাউ টু কোয়েশ্চেন অ্যান্ড হাউ টু আস্ক correctly and exactly. We may face many problems whenever I'm going to ask the questions fluently. Sir, I try my level best to ask the question fluently. So this is why this is the way. So how to ask here? Do you go outside? আপনি বলতে পারেন কি, যদি মনে করেন যে আপনি প্রতিদিন বাহিরে যান বা প্রতিদিন সন্ধ্যায়, do you go outside evening or in the evening? So of course the respondent will answer, yes I go outside. Yes I go outside. হ্যাঁ আমি বাহিরে যাই। ইটস ওকে, থ্যাংক ইউ। এবার আসি, আমরা এখন শিখবো, আমাদের এতে কোনো প্রবলেম নেই, আমরা আরো কিছু কোয়েশ্চেন ব্যবহার করতে পারি। আচ্ছা, আপনি কি কলমটি চান? তাহলে প্রশ্নটি কি হবে? আপনি কি কলমটি চান? তাহলে কি হবে? ডু ইউ ওয়ান্ট দ্য পেন? আমার সাথে আপনারা একটু বলতে পারেন। তাহলে আপনি কি তাকে পছন্দ করেন? ডু ইউ লাইক হিম? আপনি কি প্রতিদিন উজু করেন? তাহলে ডু ইউ মেক অ্যাবলুশন? অফকোর্স সে কি উত্তর দিবে? যদি সে উজু করে থাকে তাহলে সে কি বলবে? ইয়েস আই মেক অ্যাবলুশন। এম আই রাইট? এম আই কারেক্ট? ইটস ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবার আসি, অ্যাকর্ডিং টু দ্য ইয়েস নো কোয়েশ্চেন, ওয়াই ইজ ইট ক্রুশাল? আমি যদি ইয়েস নো কোয়েশ্চেনটা ভালোভাবে না বুঝতে পারি, ডাব্লিউএস কোয়েশ্চেনে গিয়ে আমি কিন্তু কিছু সমস্যা ফেস করব, যার জন্য আশা করি আই এম হোপফুল, আই এম অপটিমিস্টিক, most of you those who listen to me very attentively, of course you got the point. Right now if I know the yes or no question or basic question, I can apply some of the WS words, and then that will be WS questions. That will be WS questions. So I have written here today's moral or today's lesson is, or today's title is WSQ, means WS question. Okay, let's get started. What is WS word? আমি এখানে অনেকগুলো WS ওয়ার্ড লিখেছি, তবে আপনাদের সুবিধার্থে এখানে আমি একটা কাজ করেছি, নিশ্চয়ই আপনারা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছেন। আমরা অনেক সময় বাংলা জানি, WS ওয়ার্ডটা স্যার আমাদের আসে না, অনেক চেষ্টা করি, কথা বলতে গেলে আসে না কেন, কেন এত দেরি করে, এরকম একটা প্রশ্ন করি আমরা। কেন হয় এটা? আমাদের অফকোর্স দ্য ল্যাক অফ প্র্যাকটিস এটা হয়ে থাকে, আমরা কিন্তু অ্যাকাস্টম টু না। whenever I am going to ask the question, জাস্ট আমরা কি করি, একটু হেজিটেশন ফিল করি, আমরা একটু মামলিং করি, আমরা তোতলাই, আমরা প্রশ্নটা ক্লিয়ারলি বলতে পারি না। যেমন আমার মনে চাচ্ছে একজনকে প্রশ্ন করতে, এই ভাই আপনি দিনে কয়বার খাওয়া দাওয়া করেন? দিনে কয়বার খাওয়া দাওয়া করেন? দিনে কয় ওয়াক্ত নামাজ পড়েন? তখন দেখা যাচ্ছে কি বেসিক্যালি নামাজ দোয়া পড়ার ইংরেজি পারি, খাওয়া দাওয়া করো ইংলিশ পারি, কিন্তু আমার মূল যে জিনিসটা আমি যেটা জানতে চাচ্ছি তার কাছ থেকে সেটা হচ্ছে কয়বার, সেই শব্দটা আমরা খুঁজে পাচ্ছি না। এই যে আমি এখন প্রশ্ন করলাম, দেখি বলেন তো, হ্যাঁ, তখন কিন্তু আমরা একটু সমস্যায় পড়ে যাই। আমরা অনেক স্টুডেন্টকে এটা প্রশ্ন করে থাকি ক্লাসে, যে বলো তো দেখি দিনে কয়বার ইংলিশ কি? স্যার কয়বার ইংলিশ তো খুঁজে পাওয়া যাচ্ছে না স্যার। তো এক একজন এক একভাবে চিন্তায় পড়ে যায়, সময় লাগে। তাহলে স্পিকিংটা কি সময় নিয়ে কথা বলার বিষয়? দেখি অল অফ আ সাডেন whenever anybody is going to ask me any question, I must be ready. I must be ready to reply him. So this is the right thing. Whenever I am going to reply, of course I should speak so fast. So this is why think fast, be smart. This is my moral. So I would like to mention you here, for the first time I should think
my answer so fast, and then I should, and also I should ask the question so fast. That will be of course enjoyable. So this is why spontaneous speaking is crucial right now. However, right now I would like to say you here, আপনাদেরকে একটা বাংলায় প্রশ্ন করেছিলাম কয়বার, তাহলে কয়বারের ইংরেজিটা এখানে আছে কিনা কেউ কি দেখতে পাচ্ছেন বা কেউ কি বলতে পারবেন? অনেকে মনে হয় চেষ্টা করে যাচ্ছেন দিনে কয়বার এখানে আছে কিনা কয়বারের ইংরেজি। আচ্ছা আমি একটু সহযোগিতা করছি, এই যে কয়বার পেয়েছেন? অফকোর্স কয়বার পেয়েছি আমরা। কয়বার ইংলিশ কি? হাউ অফেন। সো এটাকে অনেকে অনেকভাবে বলে থাকে, এটা দুইটা অ্যাকসেন্টে হতে পারে, হাউ অফটেন, হাউ অফেন, হাউ অফটেন, হাউ অফেন, বোথ অফ আর কারেক্ট, ইটস ওকে। রাইট নাও, দিনে কয়বার নামাজ পড়েন? তাহলে নামাজ পড়া ইংলিশ কি? আমি কি নামাজ পড়া ইংলিশ এখানে কোথাও লিখেছি? লিখি নাই। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এই জায়গাটাতে নামাজ পড়া একটা শব্দ আমি লিখে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, সেই প্রেয়ার। নামাজ পড়ার ইংরেজি সেই প্রেয়ার, অথবা আপনি পারফর্মও বলতে পারেন, পারফর্ম, ইটস ওকে। এবার আপনার যে প্রশ্নটা ছিল, বাংলায় যে প্রশ্নটা আমি করেছিলাম, দিনে কয়বার নামাজ পড়েন, কয়বার ইংলিশ কি? হাউ অফেন। কয়বার ইংলিশ কি? হাউ অফেন, ইটস ওকে। আবার আপনি প্রশ্ন করতে পারেন, তাহলে কি স্যার হাউ অফেন হলেই প্রশ্ন হয়ে গেছে? না, তাহলে আমাকে বেসিক কোয়েশনে চলে যেতে হবে, ওই আগের জায়গায়। তাহলে বেসিক কোয়েশনটা অ্যাড করবো কার সাথে? হাউ অফেনের সাথে। হাউ অফেনের কি পরে বেসিক কোয়েশন নাকি বেসিক কোয়েশনের আগে হাউ অফেন? দিস ইজ সো ক্রুশাল, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, লেটস গেট স্টার্টেড। হাউ অফেন, তো আমি যদি হাউ অফেন বাদ দিয়ে প্রশ্ন করি, কিভাবে প্রশ্ন করতে পারি ইয়েস নো কোয়েশনে? একটু দেখি। আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? তাহলে প্রশ্নটা কি হবে? ডু ইউ, নিশ্চয় আপনারা চেষ্টা করে যাচ্ছেন, ইয়েস, ডু ইউ সে প্রেয়ার 5 টাইমস আ ডে অর ইন আ ডে? আপনি কি দিনে 5 ওয়াক্ত নামাজ পড়েন? নিশ্চয় আপনি উত্তর দিবেন, ইয়েস, আই সে প্রেয়ার 5 টাইমস a day or in a day. Is it right? It's okay, you are absolutely right. Right now, what's my point? What's my question? আমি আপনাদেরকে যেটা বললাম দিনে কয় ওয়াক্ত, এটা হলে কিভাবে হবে তাহলে? তাহলে একটু দেখি আমরা, হাউ অফেনটাকে জাস্ট ইয়েস নো কোয়েশনের পূর্বে বসালেই কি হয়ে যাবে? ডব্লিউএস কোয়েশন হয়ে যাবে। am I right? It's okay, কিভাবে করছি আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। দিনে কয় ওয়াক্ত নামাজ পড়েন, তাহলে হাউ অফেন, অফকোর্স অক্সিলারি ভার্ব লাগবে। তাহলে আমরা বেসিক কোয়েশনটা কি পেয়েছিলাম এখানে? ডু ইউ সে প্রেয়ার, ইটস ওকে। সো এখন আমি জিজ্ঞেস করব দিনে কয় ওয়াক্ত নামাজ পড়েন, দিনে কয়বার নামাজ পড়েন, কয়বার? তাহলে হাউ অফেন ডু ইউ সে প্রেয়ার ইন আ ডে? কি বলেছি বলেন তো? হাউ অফেন, আবার আমি একটু দেখিয়ে দিচ্ছি, হাউ অফেন ডু ইউ সে প্রেয়ার অর পারফর্ম প্রেয়ার্স ইন আ ডে? এটা দিয়ে কি দাঁড়ালো অর্থটা? দিনে আপনি কয়বার নামাজ পড়েন। তাহলে আমরা বেসিক্যালি উত্তরটা কি দিব? আমরা বেসিক্যালি স্টেটমেন্টে উত্তর দিব। তাহলে আমি দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ি, দিনে 2 ওয়াক্ত নামাজ পড়ি, কিভাবে বলবো এবার? তাহলে আমি নামাজ পড়ি ইংলিশ কি বলেছিলাম? আই সে প্রেয়ার। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। তাহলে 5 ওয়াক্ত ইংলিশ কি? 5 টাইমস। কয়বার নামাজ পড়ি আমরা? 5 বার। তাহলে আই সে প্রেয়ার 5 times in a day. Of course you got the point, thank you so much. And then so everybody has understood this is the way, this is the technique. So is it okay? Am I perfect to develop my skill myself? No. It can be so much difficult for me. So what should I do, sir? So I can manage a partner who will be interested to practice with you. You can manage him, and then you can ask any question. Right now, for an example, this is a marker. He's one of the partner. I can manage a partner. I can ask some of the questions according to these methods. First of all, I would like to know something about his daily work. Okay, my dear, his name is Mr. X. Mr. X, first of all, I would like to apply some of greetings. Mr. X, how are you? I am fine. It's okay. Mr. X is replying, he is fine. He can ask me, and you? Yes, me too. Or I'm also fine. And Mr. X tell me, nice to meet you. You can also tell me, nice to meet you too. Next, you can ask him, could I ask you any question? Oh, you are most welcome. And then Mr. X or you can ask any question. You can ask, Mr. X, how often
do you say prayer in a day? Mr. X is replying, I say prayer 5 times in a day. Did you get the point, my dear? So, okay, this is why I need a partner. I need a partner. You can practice with your classmates, with your family member, those who are so interested or willing to develop their skill, you can manage them. That will be better for you. Thank you. And then my next question, I would like to introduce to all of the WS words, because I have told for the first time, whenever I am going to ask the question, I forget how to apply the WS words in time or timely. We face many problems in this case. This is why I have written many WS words. I mean many necessary words here. So I would like to tell the meaning. You can note down on your paper. If you have the notebook, of course I believe those who listen to me, those who watch my video, those who watch my channel, of course you will note down, and that will be better for you if you like to practice with your partner, because this is so much difficult moment we are facing here. This is hazardous moment for the Bengali, especially for all over the world's people. We are suffering from specific problem. This is COVID-19. That's why this is so difficult to take part, to join face-to-face class. So right now I would like to share you here next class. Of course I will discuss the another thing, very important thing. So if you note down, that will be better for you, only for practicing or only for just developing your skill. However, right now I would like to mention the meaning, because আমাকে অনেক স্টুডেন্ট রিকোয়েস্ট করেছেন, স্যার আপনি ইংলিশে খুব ভালো বলেন, ইটস ওকে, কিন্তু আমরা অনেক সময় ইংলিশে দুর্বল হওয়ার কারণে মানে খুব ভালো করে বুঝতে পারি না। সেক্ষেত্রে স্যার একটু যদি বাংলায় বলেন, তো আপনাদের সুবিধার্থে আমি একটু বাংলায় বলে দিচ্ছি সবগুলো WS ওয়ার্ড, এবং আপনারা নোট করে নেবেন এই প্রত্যাশা করি আমি সবার কাছে। ইটস ওকে। ফার্স্ট ওয়ান, হোয়াট। আমি শুধু WS ওয়ার্ডগুলো বলবো না, এটা বলার পরে অর্থ বলার পরে আপনাদেরকে কিছু কোয়েশ্চেনও করে দিব প্রত্যেকটা WS ওয়ার্ড কিভাবে ব্যবহার হচ্ছে। আমি একটা ওয়ার্ড দেখিয়ে দিয়েছি শুরুতে, এখন সবগুলো ওয়ার্ড বাই দা বাই আমি দেখিয়ে দিব আপনাদেরকে। আর ইউ রেডি? ইটস ওকে। সো হোয়াট মিনস, সো আমরা ইংলিশে প্রশ্ন করব, তার মানে এই নয় যে ইংলিশে বলবো যাতে বাংলার মতো না হয়। যেমন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল বলি, আমরা অনেক সময় বলি হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম। সো এটা না যদি নেটিভ স্পিকার শুনে মনে করবে এটা বাংলায় বলছি আমরা, ইংলিশে না। তো তাহলে আমি ইংলিশের মতো কিভাবে বলবো একটু খেয়াল করেন। এখানে কিছু সাইলেন্ট লেটার আছে, কিছু স্ট্যান্ডার্ড ব্যাপার আছে। কিছু সাইলেন্ট লেটার বলছে যে লেটারগুলো আপনার সাইলেন্ট থাকবে অলমোস্ট অর অ্যারাউন্ড। যেমন এখানে একটা লেটার আছে, সেটা হচ্ছে এইচ, দেখতে পাচ্ছেন সবাই? আই হোপ everybody is watching that, everybody is observing that H. So somewhere that can be silent. So somewhere some letters can never be silent. That will be of course pronounced here. However, follow me and try to talk to me, try to practice me. First one, have I ever said hua? What do you mean by hua? It's not what. Native speaker can never say what. They say here what. Please tell with me what. আপনারা টেনশন নিয়েন না, আপনাদের এটার উপর একটা ক্লাস হবে কতগুলো লেটার সাইলেন্ট থাকে এবং হাউ টু স্পিক অর হাউ টু বি স্মার্ট whenever I am going to give the presentation before others. That will be of course done by me. So don't worry, just take it easily. What? Please tell me what. Next one, when. It's not when. And then where. It's not where, it's where. And then why. আপনারা যদি আরেকটু স্ট্রংলি বিলিভ করতে চান, আমি আপনাদেরকে দুটো বা তিনটা লাইন গানের গেয়ে শোনাতে পারি। আপনারা কি রেডি শোনার জন্য? অফকোর্স ইউ আর রেডি। ওকে, এই গানটা অনেকের পরিচিত, যারা স্টুডেন্ট বা ইউনিভার্সিটি লাইফের স্টুডেন্ট যেভাবে হোক, এখন কলেজ লাইফ বলেন, স্কুল লাইফ বলেন, এখন স্টুডেন্টরা কিন্তু অনেক এগিয়ে অনলাইনে। তো আমরা ইউটিউবে অনেক সময় এই গানগুলো শুনে থাকি। সেদিক থেকে আমি সবাইকে অনুরোধ করব আপনারা একটু শুনে আমি যে বিষয়টা আসলে উপস্থাপন করলাম সেটা এখানে সাইলেন্ট কিনা আপনারা একটু লক্ষ্য করবেন, আমি একটু ধরে দিব এই বিষয়টা। সো তখন আপনাদের বিলিভটা আরেকটু স্ট্রং হবে আমি বিশ্বাস করি। লেটস গেট স্টার্টেড। আমি একটু শক্ত হয়ে নিচ্ছি যেহেতু গান গাইবো, হ্যাঁ, অনেক ভালো সিঙ্গার না তো, এই জন্য একটু ভাব নিচ্ছি আর কি। হ্যাঁ, ইটস ওকে। সো লেটস গেট স্টার্টেড। Escaping nights without you, with shadows on the wall, my mind is running wild, trying hard not to fall. You tell me that you love me, but say I'm just a friend. My heart is broken up into pieces cause I know I'll never free my soul. It's trapped in between true love and being alone.
when my eyes are closed, when my eyes are closed. Did you get my point, my dear? When my eyes are closed, যার কারণে আমরা কিছু ইংরেজি গান বুঝি, কিছু বুঝি না। Am I right? Is it right? Of course. So when my eyes are closed, the greatest story told, how can my dreams are shattered here on the floor? Why, oh, why, tell me, why not me? Why, oh, why? দেখি বলেন তো এখানে কি বলেছে? Why, oh, why, tell me, why not me? বলেছিল? Of course not. So why, oh, why, tell me? Is it correct, my dear? Did you get my point? Of course. Okay, thank you so much. Let's get started. Next word, next WS word. However, so আমরা এবার একটু নোট করে ফেলি। এটা একটু আপনাদের আসলে বিনোদনের জন্য যদিও গান গাইলাম, আসলে বিনোদনটা আমার টার্গেট ছিল না, টার্গেট ছিল উচ্চারণ, pronunciation. This is very important. Commonly we may just make mistakes, common mistake. We have so many common mistakes whenever we are going to ask the questions, whenever we are going to reply. However, so what means কি, when means কখন, where means কোথায়, why means কেন, how means কিভাবে। এটা আবার আপনারা চাইলে হাউ কিভাবে কথাও বলতে পারেন, তারপরে কেমনও বলতে পারেন। আমরা বলি না আপনি কেমন আছেন, হাউ আর ইউ। However, next one, whom, কাকেও লিখেছি কাদেরকেও লিখেছি। আপনারা নোট করবেন হু কে, হু কারা, হু দিয়ে সিঙ্গুলারও বোঝায় প্লুরালও বোঝাতে পারে। হুইচ, এখানে একটা ড্যাশ লিখেছি, আপনারা নিশ্চয়ই টেনশনে আছেন কেউ কেউ যে হুইচের পরে ড্যাশ লিখলেন কেন। অফকোর্স এই ড্যাশের একটা রহস্য আছে। এই ড্যাশে আমরা একটা নাউন ব্যবহার করব। সেই নাউনটা কাউন্টেবল নাউনও হতে পারে, আনকাউন্টেবল নাউনও হতে পারে। ওকে মাই ডিয়ার। হাউবার এবার একটু আসি কিভাবে হয়, আমরা একটু এক্সাম্পলে যাব, আরো সহজ হয়ে যাবে। আগে একটু আপনাদের ওয়ার্ডগুলোর অর্থ বলে দিচ্ছি। হুজ ড্যাশ, আপনারা ড্যাশে লিখবেন কার ড্যাশ টি, বাংলাকে লিখবেন কার ড্যাশ টি। নেক্সট, হাউ লং, হাউ লং মিনস কতক্ষণ। হাউ অফেন, কয়বার। আমি এগুলো লিখি নেই, আপনারা একটু লিখে ফেলবেন আমার সাথে সাথে। হাউ ফা, কত দূর। হাউ মেনি, কতগুলো। হাউ মাচ, কতটুকু। হুম, আচ্ছা এখানে এবার একটা নতুন অপশন লিখেছি আমি, প্রিপোজিশন প্লাস ডব্লিউএস ওয়ার্ড, প্রিপোজিশন প্লাস ডব্লিউএস ওয়ার্ড, প্রিপোজিশন প্লাস ডব্লিউএস ওয়ার্ড। একটু কর্নারে ছোট হয়েছে লেখা, যার ফলে আমি একটু বারবার বলছি আপনাদেরকে, আপনারা একটু ক্লিয়ার করে লিখবেন প্রিপোজিশন প্লাস ডব্লিউএস ওয়ার্ড। এটা ব্যবহার করেও কিন্তু আরো হাজার হাজার ডব্লিউএস ওয়ার্ড ব্যবহার করা যায় এবং প্রশ্ন করা যায় এগুলো দিয়ে। যেমন একটা এক্সাম্পল বলি আপনাদেরকে, হোম অর্থ কাকে, এবং আপনি যদি বলেন কার সাথে, আপনি কার সাথে ব্যায়াম করেন, তাহলে উইথ হোম ডু ইউ টেক এক্সারসাইজ, উইথ হোম ডু ইউ টেক এক্সারসাইজ। ডিড ইউ গেট দ্য পয়েন্ট? উইথ হোম। এটা আবার স্ট্যান্ডার্ড ওয়ে আছে একটা, এটা একটু জানিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। যারা আরেকটু স্মার্টলি কথা বলতে চান তাহলে আপনারা চাইলে বলতে পারেন হুম ডু ইউ টেক এক্সারসাইজ উইথ। আপনারা চাইলে প্রিপোজিশনটাকে একদম বাক্যের শেষেও ব্যবহার করতে পারেন, প্রশ্নবোধক বাক্যের শেষে ব্যবহার করতে পারেন। দিস ইজ সো স্ট্যান্ডার্ড। আমেরিকান এবং ব্রিটিশরা অনেক সময় এটা করে থাকে। যেমন ওয়ার ডু ইউ কাম ফ্রম বলে, ওয়ার ডু ইউ কাম ফ্রম, ওয়ার আর ইউ ফ্রম, ওয়ার আর ইউ ফ্রম। সো তারা চাইলে বলতে বলতো ফ্রম ওয়ার আর ইউ, তারা এটা না বলে কি বললেন ওয়ার আর ইউ ফ্রম। দিস ইজ সো স্ট্যান্ডার্ড, ইউ ক্যান অ্যাপ্লাই হিয়ার। হাউবার এবার সবগুলো ডব্লিউএস ওয়ার্ড আমি একসাথে একবার বলে যাচ্ছি। আপনাদের আজকের ক্লাসের পরে যদি আর কোনো প্রবলেম থাকে বা আমার এখানে বোঝার সময় যদি না বুঝে থাকেন, অফকোর্স কোনো না কোনো জায়গায় কোথাও না কোথাও আপনাদের প্রবলেম থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা লাইক কমেন্ট বা আমার যে ফেসবুক গ্রুপ আছে, আমার যে ইউটিউব চ্যানেল আছে, ওখানে আপনারা চাইলে লাইক কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আমি অফকোর্স আপনারা কমেন্ট করবেন কমেন্ট বক্সে, কমেন্ট করলে আমি সেটা ধরে আপনাদের যে প্রবলেম সেই প্রবলেমটা সলভ করে আমি পরবর্তী ক্লাসটা এগুবো বা পরবর্তী ক্লাসটা কন্টিনিউ করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। এই বিষয়টা একটু খেয়াল রাখবেন, আমি একটু মাথায় দিলাম আপনাদের সুবিধার্থে। এবার আসি, আপনাদের ভিতরে এখন একটা প্রশ্ন আছে যে স্যার ডব্লিউএস ওয়ার্ডগুলো সবগুলোর অর্থ জানলাম, কিভাবে ব্যবহার হয় আরেকবার একটু যদি বলতেন। ওকে, লেটস গেট স্টার্টেড। প্রথম ডব্লিউএস ওয়ার্ডটা কি আছে এখানে? ওয়ার্ড। আমি ওয়ার্ডের সাথে একটা প্রিন্সিপাল ভার্ব নিচ্ছি এখানে, ওয়ান্ট। তাহলে আমরা প্রশ্ন করতে পারি না আপনি কি চান। এখন আপনি কি চান না বলে আমরা প্রশ্ন করতেছি আপনি কি চান, তাহলে প্রশ্নটা কি হতে পারে? হোয়াট ডু ইউ ওয়ান্ট? প্লিজ টেল উইথ মি, হোয়াট ডু ইউ ওয়ান্ট। এবার আপনি বলতে পারেন আমি একটি কলম চাই, আই ওয়ান্ট আ পেন। অথবা আমি একটি টি শার্ট চাই, তাহলে আই ওয়ান্ট আ টি শার্ট। এম আই রাইট? থ্যাংক ইউ। নেক্সট ওয়ান, ওয়েন। আমরা সেম বাক্যটা আবার ওয়েনও ব্যবহার করতে পারি। ওয়েন ডু ইউ ওয়ান্ট, আপনি কখন চান। আপনি একটা টি শার্ট চান, ঠিক আছে, কখন চান? ওয়েন ডু ইউ ওয়ান্ট আ টি শার্ট। নিশ্চয় উত্তর বলবে আই ওয়ান্ট আ টি শার্ট, I want a t-shirt right now. I want a t-shirt right now. Next, আপনাদের সুবিধার্থে খেয়াল করেছেন নিশ্চয় আপনারা, আমি একটি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, একটি অ্যাকশন ভার্বকে আমি সমস্ত ডব্লিউএস ওয়ার্ডে কিভাবে ব্যবহার করা যায় চেষ্টা করে যাচ্ছি।
তাহলে নিশ্চয় বুঝতে পেরেছেন এরকম যতগুলো ভার্ব আছে প্রিন্সিপাল ভার্ব সবগুলো এরকম বাই দা বাই আপনি ব্যবহার করে অনেকগুলো কোয়েশ্চেন করতে পারবেন। সেটা করার জন্য আপনার একজন পার্টনার অফকোর্স নিডেড এবং ক্রুশাল। এম আই রাইট মাই ডিয়ার? ইটস ওকে। এবার আসি, ওয়ার ডু ইউ কাম ফ্রম? ওয়ার ডু ইউ কাম ফ্রম অর ওয়ার ডু ইউ ওয়ান্ট? আপনি কোথায় চান, সেটা জিনিসটা আপনি কোথায় চান। ওয়ার ডু ইউ ওয়ান্ট, ইটস ওকে। নেক্সট ওয়ান, আপনি কেন চান? আমরা বলতে পারি না, তাহলে কি হবে এটা? ওয়াই ডু ইউ ওয়ান্ট? আপনি কিভাবে চান? হাউ ডু ইউ ওয়ান্ট? নেক্সট ওয়ান, আপনি কাকে চান বা কাদেরকে চান? তাহলে হুম ডু ইউ ওয়ান্ট? এখন আমি আমি আমার স্যারকে একটু চাচ্ছি, স্যার কোথায় আছেন? তাহলে হুম ডু ইউ ওয়ান্ট? অফকোর্স স্যার উইল রিপ্লাই হিয়ার আই ওয়ান্ট মাই টিচার, ইটস ওকে। এবার এই দুইটা ডাব্লিউএস ওয়ার্ড একটু ডিফারেন্ট, আমরা একটু খেয়াল করে যে এখানে ডু ইউ লেখা আছে, তো ডু ইউ আমি ডু ইউ ব্যবহার করিনি। হ্যাঁ, আমি এখানে ডু ইউ ব্যবহার করলে আমার অ্যাকুরেট ডাব্লিউএস কোয়েশ্চেনটা আসবে না। সেজন্য তাহলে কি করতে হবে? যখন আমি অ্যাফার্মেটিভ কোয়েশ্চেন করব সেক্ষেত্রে আমি হ্যাঁ বোধক কোয়েশ্চেন হু ব্যবহার করে তখন আমার সরাসরি প্রিন্সিপাল ভার্বটা ব্যবহার করব। তাহলে কে চায়? হু ওয়ান্টস। আমরা কি বলতে পারি? কে চায়? হু ওয়ান্টস। কারা চায়? হু ওয়ান্ট। কে চায় হলে এস যুক্ত হবে, কারা চায় হলে এস যুক্ত হবে না। দিস ইজ দ্য কারেক্ট। ওকে মাই ডিয়ার? আবার আমার সাথে, কে চায়? হু ওয়ান্টস। কে পছন্দ করে? হু লাইকস। কারা পছন্দ করে? হু লাইক। কে আপনাকে পছন্দ করে? তাহলে হু লাইকস ইউ। কারা আপনাকে পছন্দ করে? হু লাইক ইউ। এম আই রাইট? থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ওয়ান, এটা একটু বলেছিলাম ডিফারেন্ট, হুইচ প্লাস ড্যাশ। ড্যাশে কি দিতে বলেছিলাম? একটা নাউন। তাহলে আমরা একটা নাউন ব্যবহার করব। কাউন্টেবল হতে পারে অথবা আনকাউন্টেবল হতে পারে। এবার আপনি দেখতে আপনি চাচ্ছেন কি? আপনি একটা কলম চান। তো আপনি বলতে চাচ্ছেন আমি কলম চাই, ঠিক আছে। কোন ধরনের কলম চান? একটা প্রশ্ন আসতে পারে না, কোন কলমটি চান আপনি? তাহলে এখানে কি আসবে? হুইচ পেন। বলেন আমার সাথে, হুইচ পেন ডু ইউ ওয়ান্ট? অথবা আপনি কোন কলমটি পছন্দ করেন? হুইচ পেন ডু ইউ লাইক? এবার আসি কার কলমটি। তাহলে আপনি কার কলমটি চান? এখন একাধিক জনের কলম থাকতে পারে এখানে, তাহলে কার কলমটি চান? তাহলে হুস, আমার সাথে একটু, হুস পেন ডু ইউ লাইক? অর কার কলমটি চান? হুস পেন ডু ইউ ওয়ান্ট? Is it right, my dear? Did you get my point? Of course, I hope you got the point. Next one, how long, how often, how far, how many, how much? That will be discussed the next class, and you can wait for the next class. Before completing the class or before just finishing the class, I would like to share you another auxiliary verb. That was the rest of the verb. This is does. ডাসটা আমাদের বাদ রয়ে গেছে। নিশ্চয়ই অনেকের মনের ভিতরে খুঁতখুত ভাব কাজ করে যাচ্ছে যে স্যার আপনি ডু এর ব্যবহার বলেছেন কিন্তু ডাসের ব্যবহারটা তো একবারও করলেন না। এই যে ডাসের সাথে আমি কি দিয়েছি? যে পার্সনটা ব্যবহার করেছে এখানে গোল্লা দিয়েছি। আপনারা জানেন ডাস কখন ব্যবহার করবেন? তাহলে আমি যখন হি পাবো, এখানে হি না, আপনারা চাইলে শিও বলতে পারেন। এখানে কোনো একজন ব্যক্তির নামও হতে পারে। ছেলের জন্য হি, মেয়ের জন্য শি। এখন ছেলে যদি একজন হয় তাও ডাস ব্যবহার করব, মেয়ে যদি একজন হয় তাও কি ব্যবহার করব? ডাস। ইজ ইট ওকে মাই ডিয়ার? ইটস ওকে, কাম টু দ্য পয়েন্ট। ডাস। এবার আমি জানতে চাচ্ছি সে কি আপনাকে পছন্দ করে? ইয়েস কোয়েশ্চেন। সে কি আপনাকে পছন্দ করে? তাহলে আমরা কি বলবো? ডাস হি লাইক ইউ? বলেন আমার সাথে, সে কি আপনাকে পছন্দ করে? ডাস হি লাইক ইউ? আচ্ছা, আমরা এবার ডাব্লিউএস কোয়েশ্চেনে যেতে পারি না সেম বিষয়টা নিয়ে? সে আপনাকে কেন পছন্দ করে? আপনার ভিতরে এমন কি আছে যে আপনাকে পছন্দ করে? সে আপনাকে কেন পছন্দ করে? তাহলে আমরা কি বলবো? ওয়াই ডাস হি লাইক ইউ? বলেন আমার সাথে, ওয়াই ডাস হি লাইক ইউ? ওয়াই ডাস হি লাইক ইউ? সে কেন আপনাকে পছন্দ করে? Is it right, my dear? Of course you got the point. So by the way, you can use another person. This is she. This is she. So instead of Ruma, Shuma, you can use here she, or instead of female you can use here the pronoun she. So আমি এবার এটা কিভাবে বলতে যাচ্ছি একটু দেখেন। সে কি আমাকে কলমটি দে? তাহলে সে কি আমাকে কলমটি দে? সে কি আমাকে মোবাইলটি দে? তাহলে আমি যদি প্রশ্ন করি কি হবে? ডাস শি, দেওয়া ইংলিশ কি? তাহলে অ্যাকশন ভার্ব চলে আসছে। আপনারা সবাই জানেন দেওয়া ইংলিশ কি? গিভ। তাহলে সে কি আমাকে কলমটি দে? তাহলে ডাস শি গিভ মি আ পেন? বলেন আমার সাথে, ডাস শি গিভ মি আ পেন? এবার আমরা কি বলতে পারি না ডাব্লিউএস কোয়েশ্চেনে ওটাকে? সে কেন আমাকে কলমটি দেয়? তাহলে সে কেন আমাকে কলমটি দেয়? তাহলে আমরা শুধুমাত্র কি যুক্ত করব? ইয়েস কোয়েশ্চেনের আগে ডাব্লিউএস ওয়ার্ড। তাহলে ওয়াই ডাস শি গিভ মি এ পেন? এম আই রাইট মাই ডিয়ার? ওয়াই ডাস শি গিভ মি এ পেন? থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার।
I have tried my level best to make you understand the lesson. All in all or overall, if you understand the lesson, of course that's your credit. It's not my credit. I hope you are listening to me very attentively and patiently. From the beginning to the end of my class, if you understand, if you get the point, if you apply the lesson, if you just be able to speak fluently according to this class, of course I will be happy, I will be pleased. And then I do believe here, I do trust here, you can deserve this credit if you are able to apply all of the WS words whenever you are going to ask any question, others or seniors or juniors, that's up to you. But right now I am so happy to listen to me or to raise your concentration, those who listen to me very attentively from any other place, from anywhere. Of course, I welcome all of you for the next session. Inshallah, if Almighty wants, of course, I will come back to conduct another class according to your comment. Allah Hafiz, I wish you future prospects. Assalamu alaikum.